হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বিবিসি এক্সপ্রেশনে। আজকে প্রথম এক্সপ্রেশন হলো স্পিক ইউর মাইন্ড। স্পিক ইউর মাইন্ড এর মানে হচ্ছে নিজের মতামত খোলাখুলিভাবে বলা। এক্সাম্পল, ডোন্ট বি অ্যাফ্রেড টু স্পিক ইউর মাইন্ড। নিজের কথা বলতে ভয় পেও না, চেপে রেখো না, বলে ফেলো। ওকে, নেক্সট ওয়ান, ইন নো টাইম। ইন নো টাইম মানে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। যেমন, শি ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম। বলছে যে সে কোনো টাইমই না নিয়ে কাজটা করে ফেললো। টাইম না নিয়ে কাজ করা যায় না, বাট এটা সে অনেক দ্রুত করেছে, অল্প সময়ের মধ্যে করেছে। এটা বোঝানোর জন্য আমরা একটু হয়তো বাড়াবাড়ি করে বলছি আর কি। এটা আমরা অনেক সময় বলি এ ধরনের কথা। যেমন, এই 1 সেকেন্ড ওয়েট করো, বাট বলি 1 সেকেন্ড, বাট আসলে লেগে যায় কয়েক সেকেন্ড বা মিনিটটারও বেশি। কিন্তু ওই 1 সেকেন্ড দিয়ে আমরা হচ্ছে বোঝাতে চাই যে বেশি সময় লাগবে না, অল্প লাগবে, এরকম। অল রাইট, সো শি ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো time. Next and the last one is back on track. এটাও খুব সুন্দর। back on track মানে আবার ঠিক পথে ফিরে আসা। back on track. Example, after a break he is back on track. বিরতির পর সে আবার ঠিক পথে এসেছে। ঠিক পথে বলতে এটা হয়তো সম্ভবত খেলার একটা কনটেক্সট। ধরেন একটা খেলার মধ্যে যেমন বিরতি থাকে না, ধরেন ফুটবল খেলা দুই অংশে খেলা হয়, মাঝখানে একটা বিরতি থাকে। তো কোনো একটা প্লেয়ার বিরতির আগে খুব বেশি ভালো খেলতে পারছিল না, বাট বিরতির পরে সে আবার নিজের ছন্দে ফিরেছে, ভালো খেলছে। তখন আপনি বলছেন যে আফটার এ ব্রেক হি ইজ ব্যাক অন ট্র্যাক। ওকে, আবার অফিসিয়াল কাজের ক্ষেত্রে হতে পারে যে কাজ করতে করতে সে ভালো কিছু মানে তেমন পারফরমেন্স ভালো হচ্ছিল না বা অ্যাভারেজ। সো একটা ব্রেক নিল, ব্রেক নেওয়ার পরে যখন ফিরে আসছে তখন সে ব্যাক অন ট্র্যাক, সে আবার ঠিকঠাক মতো কাজ করতে পারছে। সো দ্যাটস ইট, বিবিসি এক্সপ্রেশন আজকের লেসন। ভালো থাকুন, দেখা হচ্ছে।